আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদেরকে বিভিন্ন সময় কুশি কাটার তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাই, কিন্তু কখনো টিউটোরিয়াল শেয়ার করা হয়নি। তো আজকে গ্লাসের ঢাকনার একটি ছোট্ট টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। যা যা লাগছে এখানে সেটা হচ্ছে একটা কেচি, 3 রঙের সুতো, সাদা, ব্লু এবং লাল, এবং একটি কাঁটা, সেটা হচ্ছে 2 mm এর একটি কাঁটা। সুতাগুলো আমি নিয়েছি সামারিয়ানের মিডিয়াম সাইজ। প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। ম্যাজিক রিংটা তৈরি হয়ে যাওয়ার পরে নিয়েছি আমি 3টি চেন। 3টি চেনের পরে ওই একই রিংয়ের ভেতরে আমি টোটাল 11টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো 3টি চেইন এবং 11টা ডাবল ক্রোশেট মিলে টোটাল এখানে 12টি ডাবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংয়ের যে সুতোটা বাড়তি ছিল, এই সুতোটা টান দিয়ে রিংটাকে ছোট করে নেব। নিয়ে ফার্স্টে যে 3টে চেইন করেছিলাম, 3 নাম্বার চেনের মাথা থেকে একটা স্লিপ স্টিচ তৈরি করে নেব। স্লিপ স্টিচ তৈরি করে সুতাটা আটকে নেব। নেওয়ার পরে আবারও আমি 3টি চেন নিয়ে নেব। 3টা চেন নেওয়ার পরে ওই একই ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে 3টা চেন এবং একটা ডাবল ক্রোশেট সহ টোটাল 2টো ডাবল ক্রোশেট একটা চেনের মধ্যে তৈরি হলো। পরবর্তী ঘরে গিয়ে আবারও 2টো ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এভাবে পরপর প্রতিটা ঘরে 2টো করে ডাবল ক্রোশেট তৈরি হবে। তাহলে টোটাল 24টা ডাবল ক্রোশেট হবে। লাস্টে এসে ঠিক একই রকমভাবে আগের মতো যে ফার্স্ট যে 3টে চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনের মাথা থেকে একটি স্লিপ স্টিচ করে নেব। এবার আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে ওই একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে একটা ঘরে 2টো ডাবল ক্রোশেট হলো। পরের ঘরে গিয়ে নেব একটি ডাবল ক্রোশেট। তাহলে প্রথম ঘরে যাচ্ছে 2টো ডাবল ক্রোশেট এবং পরের ঘরে যাচ্ছে একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী ঘরে আবারও 2টো ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার ঘরে গিয়ে আবার 2টো ডাবল ক্রোশেট করব এবং 4 নম্বর ঘরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশেট। তার মানে সিরিয়ালটা এরকম হচ্ছে যে প্রথম 2টো ডাবল ক্রোশেট, এরপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে আবারও 2টো ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট। এভাবে পুরো রাউন্ডটা শেষ করব। করে লাস্টে আবারও এসে যখন ওই 3 নাম্বার যে চেনের মাথাটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ নট করে নেব। নিয়ে এটা 3 নাম্বার রাউন্ড শেষ হবে। এরপর প্রথমে আবারও 3টি চেন নিয়ে নেব। নিয়ে পরবর্তী ঘরে গিয়ে আবার একটি চেন নেব। এখানে কিন্তু পরপর 2টি ঘরে 2টো ডাবল ক্রোশেট হচ্ছে। তো এর পরবর্তী ঘরে গিয়ে নেব 2টি ডাবল ক্রোশেট, মানে 3 নাম্বার ঘরে গিয়ে নিয়ে নেব 2টি ডাবল ক্রোশেট। তাহলে প্রথম ঘরে একটা চেন, একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করছি। পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট নিচ্ছি। থার্ড ঘরে গিয়ে নিচ্ছি 2টো ডাবল ক্রোশেট। টোটাল এখানে হচ্ছে 4টা ডাবল ক্রোশেট। তারপরের ঘরে গিয়ে নেব আবারও একটি ডাবল ক্রোশেট। তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট এবং আবারও তার 3 নাম্বার ঘরে গিয়ে 2টো ডাবল ক্রোশেট। এই সিরিয়ালে পরবর্তী পুরো রাউন্ডটা আবারও কমপ্লিট করে নিয়ে আসবো। পরে শেষে এসে আবারও যে ফার্স্ট যে 3টে চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ স্টিচ করে নেব। সাদা সুতার কাজ কিন্তু এ পর্যন্তই। সাদা সুতার কাজ এখানে শেষ হয়ে যাবে। এবার সুতাটাকে টেনে একটা কেচি দিয়ে সুতাটা কেটে নেব। এখন নীল সুতার কাজ করব। প্রথমে একটি ছোট্ট নট তৈরি করে নেব এবং নটটি এমনভাবে তৈরি করব যেন কাঁটাটা ইজিলি যাওয়া আসা করতে পারে। এই নটটি যে সাদা যে অংশটি তৈরি করেছে আগে, এখানে এর যে কোনো একটি ঘর থেকে এই নটটি ঘরের মধ্যে এই নটটি যুক্ত করে নেব। যুক্ত করে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আবারও 3টি চেন তৈরি করা, এবং 3টি চেন তৈরি করার পরে প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে 1 2 3 3 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট নিয়ে যোগ করব। ডাবল ক্রোশেট নিয়ে যোগ করার পরে আবারও 2টি চেন নেব। ডাবল ক্রোশেটটা করার পরে 2টো চেন নেব। নিয়ে ওই একই ঘরে আরেক ডাবল ক্রোশেট তৈরি হবে, তখন একটি 3 কোণা আকারের মতো তৈরি হবে। এরপরে পরবর্তী আবারও প্রথম 2টো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের মাথায় 2টি চেন করব, করে ওই একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। ঠিক একইভাবে পুরো রাউন্ডটা শেষ করব। করে লাস্ট যখন আসবে তখন লাস্ট যে 3টা চেনের ঘর ছিল ওই চেনের ঘরে এসে একটি ডাবল ক্রোশেট হবে এবং ডাবল ক্রোশেটের মাথায় 2টো চেন করে চেনটা আগের যে 3 নাম্বার চেন ছিল এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে যোগ করে দেব। নীল সুতোর কাজ এ পর্যন্তই। এরপর সুতোটাকে টান দিয়ে নিয়ে পরে কেচি দিয়ে কেটে নেব। এখন লাল সুতোর কাজ করব। ঠিক একই রকমভাবে আগের মতো একটি ছোট্ট নট তৈরি করে নেব। নিয়ে এখানে যে 3 কোণা যে ঘর তৈরি হয়েছে এই ঘরের মাঝ থেকে লাল এই সুতার নটটা প্রথমে যুক্ত করে নেব। নিয়ে আবারও 3টি চেন নেব। প্রথম ঘরে 3টি চেন নেওয়ার পরে ওই একই ঘরে
4টি ডাবল ক্রোশেট তৈরি করব। তাহলে 3টি চেন এবং 4টি ডাবল ক্রোশেট, টোটাল আপনার এখানে তৈরি হবে 5টা ডাবল ক্রোশেট। এরপর কাঁটাটি খুলে নেব। খুলে নিয়ে প্রথম যে 3টি চেন নিয়েছিলাম 3 নাম্বার চেইনের মাথা থেকে কাঁটাটা ঢুকিয়ে এই যে চেনটা আবার ফার্স্টের দিকে খুলে রেখেছি এটার ভেতর দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এটা একটা স্লিপ স্টিচ করে নেব। এরপরে নেব 3টি চেন নিয়ে মাঝখানে যে ফাঁক তৈরি হয়েছে এখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে আবারও একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর আবার দুটো চেন করব এবং দুটো চেন করে একই ঘরের ভেতর দিয়ে কাটা নিয়ে স্লিপ স্টিচ করে নেব। এরপর আবারও দুটো চেন নেব, নিয়ে ওই একই ঘরে আবারও একটি স্লিপ স্টিচ করে নেব, নিয়ে চেনগুলো আটকে দেব। বাস, একটি গোলাপ কিন্তু শেষ। এরপরে একটি চেন নিয়ে পরবর্তী ঘরে যাব, গিয়ে 5টি ডাবল ক্রোশেট করব, করে আবার কাটা খুলে নেব। নিয়ে প্রথম যে একটি চেন যেখানে নিয়েছিলাম ওখানে একটি ফাঁকা ঘর তৈরি হয়েছে, এর ভেতর থেকে কাটাটা ঢুকিয়ে এই যে চেনের মাথাটা বের হয়েছে এটাকে টেনে স্লিপ স্টিচ করে নেব। নিয়ে আবারও 3টি চেন করব, করে ওই বড় যে ঘরটি তৈরি হয়েছে এর ভেতর থেকে টেনে স্লিপ স্টিচ করব। এরপরে আবারও দুটো চেন নেব, নিয়ে ওই একই ঘরে স্লিপ স্টিচ করে আটকে নেব। এরপরে আবারও দুটো, মানে ফার্স্ট 3টে পরে দুটো দুটো করে দুইবারে চেন নিয়ে স্লিপ স্টিচ করে পাপড়ির মতো তৈরি হবে। এরপর একটি চেন নিয়ে পরবর্তী ঘরে যাব, এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। শেষে এসে একটি চেন নিয়ে পাপড়ি শুরু করার সময় প্রথম যখন 3টে চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনের মাথায় যোগ করে দেব। কাজ আসলে এ পর্যন্তই। যারা টুকটাক কুশি কাটার কাজ করেন তারা এই টিউটোরিয়ালটা দেখে খুব সহজেই এই গ্লাস লিডটি তৈরি করে নিতে পারবেন। গ্লাস এটার উপরে রাখলেও ভালো লাগে, আবার গ্লাস লিডটা দিয়ে গ্লাসটা ঢেকে রাখলেও ভালো লাগে। তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আফিনাস ফ্যামিলি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।